মর্নিং অক্সিজেনাস আবার চলে আসলাম তোমাদের কাছে এই কিচেনে। আর মঙ্গলবার আজকে যেহেতু, তো মঙ্গলবার হলে না মানে মঙ্গলবার ও শনিবারে না খুব খাওয়ার সমস্যা হচ্ছে। এই দেখো মাকে ইপি করে দিয়েছিল, মা পরপর দুদিন চিড়ে খেয়েছে, দই চিড়ে খেয়েছে, কারণ মার তো মাঝখানে গ্যাস হয়েছে জানোই তোমরা, তো সেই কারণে মাকে পাউডার ফাউডার কিছু দিতে পারছি না। তো পরপর দুদিন চিড়ে দিয়েছি, মা বললো আর মিষ্টি খেতে ভালো লাগছে না, তাই মাকে আজকে ইপি বানিয়ে দিয়েছি। তো এইবারে হলো ব্যাপারটা হলো আমরা কি খাবো, যেহেতু মঙ্গলবার একদম পুরো বজরংবলির দিন, তো সেক্ষেত্রে একদম পুরো নিষ্ঠা ভরে মানার চেষ্টা করছি। আর সবথেকে বড় কথা, আগে তাও মঙ্গলবার দিন ম্যাগি ট্যাগি খেতাম, কিন্তু আমাকে একজন বলেছে কমেন্টে, যখন মানছই তখন এমনভাবেই মানো যে এইসবও খেও না। তো এখন প্রবলেমটা হলো কি খাবো, পাউটি ফাউটি তো ঘরেতে নেই, তো খাওয়ার কিছুই নেই, খিদে পেয়েছে, এখন 10টা 40 বেজে গেছে, খাবার কিছু খুঁজেও পাচ্ছি না। তো মেয়েও খিদে করছে। এক খাবার মধ্যে হলো ব্ল্যাক কফি আর নোনতা বিস্কিট, কিন্তু সেটা কেন খেতে চাইছি না, এখন খেলে আবার বিকেলবেলা আমার একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করে, তো তখন আবার বিস্কুট ইউজ করবো। একটা প্যাকেট বিস্কিটে তোমার 30টা বিস্কিট, আর নোনতা বিস্কিটের সাইজ তোমরা জানো ঠিক এইটুকু, ওটা আমি অন্তত 4-5টা তো খাই। তো সেক্ষেত্রে যদি আমি এখন সকালবেলায় ব্রেকফাস্ট হিসেবে যদি নোনতা বিস্কিট 4-5টা খেয়ে নিই, আবার বিকেলেও খাবো, তাহলে তো একটা পুরো লাইন অফ, মানে খরচা হয়ে যাবে, সেটাও দেখতে হবে। তো প্রবলেম হলো তাহলে কি খাবো, তাহলে আর কিছু খাবার নেই। আর দুপুরবেলায় কি করব, মানে অ্যাকচুয়ালি আমার আজকে করার ইচ্ছা হলো তোমার খিচুড়ি, মানে আমার ডালিয়া সেদ্ধ করে তার মধ্যে সবজি বলতে তোমার ঢ্যাঁড়স দেবো, সুজি, পাউরুটি নিবি, খিদে পেয়েছে কিন্তু এতটা বেলায় আবার খাবি 2 সাইজ পাউরুটি, হ্যাঁ ব্রেড নেবো তো নিয়ে নে। আর রাতে কি খাবি আমি জানি না, কোনো সময় নুডলস যে খাবো, কিন্তু তার জন্য সবজি লাগবে, তো সেটা তো নেই আমাদের কাছে। কোন ব্রেড? না বাবাই, যখন মানছি তখন মান, এটাই হলো প্রবলেম, যে খুব মানে চিন্তা ভাবনা করে শনিবার দিন আর শনিবার আর মঙ্গলবারটা ভাবতে হয় যে কি খাবো, কোনো না ভুলক্রমে আমি কোনো খেয়ে নিই। এক্ষুনি মেয়ে আর কি গার্লিক ব্রেড অর্ডার দিতে গেছিলো, গার্লিক ব্রেড কী করে খাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে তোমার আমি আজকে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবো না, খাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করবো। কি চৌসা? হ্যাঁ, এখানে দেখছি চৌসা আছে, তো ঠিক আছে, ভালো কথা। আমার মেয়েরা আম খাচ্ছে না, 46, তাহলে ভুলে যাও। সেদিনকে আমি ওই আম নিয়ে এসেছিলাম, তোমার কত করে কিলো? 100 টাকা করে কিলো বোধ হয়। হ্যাঁ ঠিক আছে, নিয়েছিস যেমন তো আটা, কিন্তু আম মিষ্টি, যাই হোক। তো সে যাই হোক, যেটা বলতে গেছিলাম, তো আজকে আমার মেয়ের জন্য আমি করে দেবো সুজি, কিন্তু আমার তো দেখো আমার অবস্থা, দেখো এটা ফেটে গেছে, এখান থেকে না খুব প্রবলেম হচ্ছে যখন বসাচ্ছি। আর এটার তো তোমরা জানো একটা তাওয়ার দাম 1000 টাকা, 1000 টাকা। যাই হোক, মেয়েকে এটার মধ্যেই আমি করে দেবো, সুজি দিয়ে একটু ময়দা দিয়ে, কিছু সবজি নেই তো সেই দিয়ে একটু করে দেবো, একটু তরকারি বানিয়ে দেবো, আলুর তরকারি। তো আর আমি মামাই দরজাটা বন্ধ করো, আর আমি করব কি, আর না মুগের ডাল খেতে ইচ্ছা করছে না, মানে ওই এক ডালিয়ার খিচুড়ি মুগের ডাল দিয়ে। তা আমি একটু চিন্তা করেছি হলো তোমার মটর ডালটা আমার মা আগে করতো, মটর ডাল চচ্চড়ি। তো মটর ডাল চচ্চড়ি মানে সেদ্ধ করে সেটাকে সোমবার দিত না, ওটা প্রেশার কুকারের মধ্যেই সেদ্ধ হয়ে গেলে পরে ওটাকে ঘেটে নিই, তার মধ্যে সর্ষের তেল, একটু মিষ্টি, একটু নুন, একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ফোটাতো। তো আমি মটর ডাল চচ্চড়ি করব, কিন্তু তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তোমার ডালিয়া দিয়ে দেবো। আর সবজির মধ্যে হলো তোমার ঢ্যাঁড়সটা একদম এন্ডে একেবারে দেবো, ঢ্যাঁড়স, বেগুন, পটল, সামার মেঘ, আমি একটু কুমড়ো নিলে ভালো হতো। এই দিয়ে আজকে আমি একটু এই দুপুরবেলায় খেয়ে নেব।
তো এই এখন আপাতত আমাদের ঠিক হয়েছে। আর এই যে মেয়ে এখন অর্ডার করলো, তাহলে আমরা পাউরুটি খেয়ে নিই, যদিও 10:40 মানে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু না হলেও না রাত্রেবেলা তো সেরকম খাওয়া না, ওই থুরকি সেইটুকুটুকু আটার গুটি, সেই রুটি করেছি 7খানা হয়েছে, 3.5 3.5, আর সবই তো লেফট ওভার, 2 পিস চিকেন ছিল, লেমন চিকেন, ওইটুকুনি একটুখানি আমি একটুখানি ও তুর্কিসা, খিদে তো পেয়েই যায় বলো। তো যাই হোক পাউরুটি খেয়ে নেবো। তো আজকে আমাদের এই হলো দুপুরবেলার মেনু, আর ব্যাস, আর কি, আর কিছু না, এই চলছি এক খেয়ে থরবড়ি খারাপ করি। তো সকালবেলা উঠলাম, উঠে নানান কাজ ঘরে, বাচ্চারা হিসু করেছে, একজন পটি করে দিয়েছে, কারণ দরজা বন্ধ থাকে তো দরজা তো খুলি না, যতক্ষণ না আমার চোখ খোলে ততক্ষণ দরজা খুলি না, তো পটি পেয়ে গেছে, তো পটি করে দিয়েছে, সেগুলো পরিষ্কার করা, তারপরে আবার তোমার জামা ছেড়ে জামা পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তারপরে আবার তোমার রান্নাঘরে এসে, তোমার রান্নাঘরে একটা টিকটিকি হাফ, মানে সে নড়তে পারছে না ঠিক, এবার আমি কি করবো, ওই টিকটিকিটাকে ওরকম করে পড়ে আছে, হ্যাঁ কিন্তু জ্যান্ত মানে বেঁচে আছে, তখন আমি আস্তে করে তোমার বেলচা দিয়ে, একটা বেলচা আছে ছাদে, সেটা দিয়ে ঠেলে 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 তোমার সিঙ্কের তলায় যে ড্রেনের যে ফুটোটা তার মধ্যে ঢেলে দিলাম, কারণ আমি তো মারবো না, কি করে মারবো, কিন্তু ও তো এখানে থাকলে তো হবে না, সেই করলাম, ওই এক কাজ করলাম, করে ঘরদোর রান্নাঘরটা একটু দুরুস্ত করে, ঘরদোর দুরুস্ত করে এসে তারপরে ওই জল বানালাম, জল বানিয়ে জল খেয়ে আবার মেয়ের সাথে একটু এদিক ওদিক গল্প টল্প করে তারপরে এসে এই যে রান্না করে তোমাদের কাছে আসলাম। চলো, আর কিছু বলার নেই আজকে, তো লাভ ইউ অল।